ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জয়, একটা বেশ বড় হয়েছে ওটা পাকড়ে নিয়ে যাব। ওটা লেবু বেশি দিবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জয়া, আমি মিলন। তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটু নতুন ভাবে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করলাম তোমাদের, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখো চলে এসেছি পুকুরে। তো পুকুরে আজকে জাল ফেলা হবে, এই জন্য তোমার দাদা ভাই এই যে জালে করে নিচ্ছে। তো জাল ফেলবো, যেহেতু মাছের যে দাম, আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা প্রত্যেকদিন মাছ কিনে খাওয়া সম্ভব নয়। তার জন্য পুকুরে যেটুকু মানে মাছ ছেড়ে রেখেছি, ভাবলাম আজকে একটু ধরা যাক, যদি মাছ পড়ে তো টক খেলাম, নাই তো নিরামিষ টক খেতে হবে। তো আর এই যে তোমার দাদাভাই জালটা ঠিক করছে, এবারে জালটা ফেলবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো তোমার দাদাভাই জাল ফেলুক, তো চলো। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের আমার বর রেডি হয়ে গেছে জাল নিয়ে জাল ফেলার জন্য। তো দেখি মাছ পড়ে কি না। তো ল ফেলো, শুরু করো দেখি। 1 2 3 হাই হাই রে জালের সেট তো চালিছে। হ্যাঁ হ্যাঁ, সব ছেড়ে দিল। তো জালের সেট তো আমি হাতে বাঁধি যাই ছাড়ি দিছি। আর কি পারবো না, কি কাজ সত্যি। এ মাছ পড়েছে মনে হয়, দেখো দেখো দেখো। মাছ তো লাফাচ্ছে। নামো। নামবে আবার ডাং, একটা ডাং দিয়ে আসবে। আরে ওটা বাঁধা আছে, ডাঙে টানলে আসবে নাকি? আসবে আসবে আসবে। আর এখন নামবো না। কি কাজ দেখো বন্ধুরা। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে সত্যি আমি হাতে কিন্তু যে দড়িটা বাঁধতে হবে আমি বাঁধিনি, ওইরকমই ফেলে দিয়েছি, দড়ি সুদ্ধা চলে গেছে পুকুরে। তো দেখি এবারে তার মাছ পড়ে কি না। আর যদি না মাছ পড়ে, আজকে নিরামিষ টক খেয়ে দিন কাটাতে হবে। ডাং নিয়ে এসছে, এবারে জালের দড়িটা টানবে। কি কাণ্ড তোমার। কাণ্ড তো ঘটে গেল গো। মাছটা ঢুকেছে মনে হচ্ছে, জানো তো। মাছ চারিদিকে তো দেখো না, লতা পাতা ভর্তি হয়ে গেছে। আর তোমার বুদ্ধি মাছটাও যাবে। এই দড়িটা খুলতে হবে। একটু একটু নামো না, নামতে হবে না, বুদ্ধি। মাছটাই চলে যাবে আর টক খেতে হবে না। চলে গেছে। বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি আছে। এইবারে ধরেছি দড়ি। তো যাই হোক করে দড়িটাকে ধরেছি। একটা ছোট্ট লাঠি নিয়ে এসেছিলাম, ওইটা দিয়ে। এসছে মনে হচ্ছে। কোনো আওয়াজ নেই গো। এই যে বুটবুট কাটছে, এই যে ওইগুলো পালাগুলো, নিচে যে পাতাগুলো, তোমার বুদ্ধি মাছগুলো গেল সব। মাছগুলো সব ঢুকে গেছে ওই ছোটোর মধ্যে, জানো? খাবার দিয়ে গেল যে। খাবার দিয়ে গেলে দূর, কোনো মাছই আসেনি, শুধু খাবারগুলো। পান টান লাগানো। এহে, মাছই পড়লো না। এই যে দেখো, একটাও মাছ পড়েনি আজকে। মনে হয় কপালে এক টক মানে জুটবে না। মাছগুলো বেরায়নি এখন, ওই ঝোপের মধ্যে সব। ওই যে দেখেছো চারিদিকে দেখো লতা পাতা, ভেতরে কিন্তু ওই সাইডগুলো কাঁটাগুলো একদম খেয়ে গেছে, যার জন্য ওইগুলোর মধ্যে ঢুকে গেছে। ওইদিকে ভাই মারছে। আজকে নিরামিষ টকই খেতে হবে। এদিকে দেখো বন্ধুরা, আমাদের এই যে মাঠে দেখো কত সুন্দর ধান হয়েছে। দেখো মানে চাষিদের ধান দেখেই মনটা ভরে যায়, কত সুন্দর ধান ফুলেছে দেখো। আর একটা মাস পর ধান, আর হয়তো 15-20 দিনের মধ্যে না গো পেকে যাবে। দেখেছো, এটা হচ্ছে আমার দাদার বাড়িতে, মানে আমার ভাসুরের, বড় ভাসুরের জমিন। আর এই যে পাশের জমিনটা হচ্ছে আমাদের। পুরো ধান ভর্তি হয়ে গেছে, দেখেই মনটা যেন চাষিদের মন ভরে যাবে পুরো একদম। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ তো হবেই, বৈশাখ মাসে হবে না তার কোনো মানে নেই। যে ধান হয়েছে মনে হয় প্রাকৃতিক দুর্যোগে অর্ধেক শেষ হয়ে যাবে, মাঠেই থেকে যাবে। আমার বর আরেক পাটা জাল ফেলেছে, দেখি মাছ পড়ে নাকি। এসছে বলে মনে হয়। দেখো এটাও ফলস, এটাও মাছ নেই। কি কপাল আমাদের, কপাল। একদমই মাছ নেই, মনে হয় আজ নিরামিষই খেতে হবে। কি গো, নিরামিষ খেতে হবে নাকি? আম কি হবে?
আমি মাছের কথা বলছি, ও তার আমের কথা বলছি। কি বর পেয়েছি কপাল জুটে। আর ওইদিকে দেখো আমার আখ গাছগুলো দেখো কত সুন্দর কচিয়েছে। আর ওইদিকে পেঁপে গাছে পেঁপে আছে, এখনো পেঁপে পাকেনি। একটা বেশ বড় হয়েছে, ওটা পাকলে নিয়ে যাব। আর ওদিকে আমার বর জালটা পরিষ্কার করছে, মনে হয় আর মাছ পড়বে না, আর থেকেও লাভ নেই। এবারে বাড়ি যাব, কেন ভাত বসিয়ে দিয়ে এসেছি, আমার স্নান করা হয়ে গেছে। তো ভাত বসিয়ে দিয়েছি, এবারে তরকারি রাঁধতে হবে। তো চলো, নিরামিষ টকই হয়তো খেতে হবে আজকে। তো এবার বাড়ি চলে যাব, আর ফেলতে হবে না, চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো। তো বন্ধুরা দেখো আমার আগ গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, আবার আখ খেতে পাবো। আর এই যে পেঁপে গাছে এখনো পেঁপে পাকে, কয়েকটা আছে, কয়েকটা তো পাড়া হয়েছে, খাওয়াও হয়ে গেছে। তো শীতকালে আঁকুগুলো বেশ অনেকগুলো খাওয়া হয়েছিল। না না, সেটা এটা থাকুক, হবে এখন। তো এগুলো দেখবে আবার গত বছর খাবার হয়ে যাবে। তো অনেকগুলো গজিয়েছি নিচে দেখো, এগুলো মোটা মোটা হবে। তো মাছ তো আর পড়লো না, চলো বাড়ি চলে যাই, একদম বাড়ি পালিয়ে যাই বেকার। এই যে দেখো চারিদিকে ঝোপ হয়ে আছে, আর ওই ঝোপের ভেতরগুলোতে কাঁটাগুলো খেয়ে গেছে, যার জন্য মাছগুলো ওইগুলোতে ঢুকে গেছে। তো বাউল মাছ টাউল মাছ ছাড়া রয়েছে, ওগুলো সাফা করতে হবে, সাফা করে মাছ ধরবো, তার আগে হবে না। যা দেখছি বেলাও হয়ে যাচ্ছে। চলো। এই যে দেখো তোমার দাদাভাই বাড়ি যাচ্ছে, বাড়ি চলে যাব, মাছ যেহেতু পড়লো না। তো এদিকে দেখো আমি ভাতটা চাপিয়ে দিয়ে গেছিলাম যেহেতু, তো দেখে এসে দেখি ভাতটা হয়ে গেছে, যেহেতু নতুন চালের ভাত তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাতটা গড়িয়ে দিয়ে এদিকে দেখো আমি সবজিগুলো কাটতে বসে গেলাম, যেহেতু মাছ তো পড়লোই না, তো আজকে নিরামিষই খেতে হবে। তো নিরামিষ টক করবো বললাম, তোমার দাদাভাই বললো নিরামিষ টক করো না, ভালো লাগবে না, অন্য কিছু রান্না করো। তো দেখো বন্ধুরা, এই দিদি রান্না বলতে আমি আলু বেগুন তারপর তোমার ঢেঁড়স দিয়ে একটা তরকারি করবো পেঁপে দিয়ে। যে তরকারিটা তোমার দাদাভাই আমার কারোর পছন্দ না, কিন্তু কি করবো বলো, মাছ নিজে হতে এটাই রান্না করে দেবো, হালকা পাতলা তরকারি, বেশ ভালোই লাগবে খেতে। তার জন্য আমি সবজিগুলো কেটে নিচ্ছি, আলু বেগুন পেঁপে, তারপরে একটা টমেটো দেবো, আর ঢেঁড়সগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। আর এদিকে আমার জন্য যে পটল বের করেছি, পটলটা কাটবো। তো এই যে আলুটা কাটা হয়নি, তো এই জন্য দেখো আলুটা কেটে নিলাম, একটাই আলু দেবো, যেহেতু পেঁপে দিয়েছি তাই বেশি আলু দেবো না। তো আলুটাও কেটে নিয়েছি আমি। তো সমস্ত সবজি কাটা শেষ আমার। তার আগে আমি যেহেতু ঝাল তরকারি করব, তো আমাদের গ্রাম্য ভাষায় এই তরকারিটাকে বলি আমরা ঝাল তরকারি, যেহেতু কোনো মশলা দেওয়া হয় না, তো তাই। তো এই ঝাল তরকারিটার জন্য এই যে দেখো আগে ঢেঁড়স একটু হালকা ভেজে নিলাম, যেহেতু ঢেঁড়স একটু মানে মানে লালুয়া লালুয়া করে, তো তার জন্য একটু হালকা ভেজে নিলে তাহলে তরকারিটা একটু ভালো হবে, নাহলে তরকারিটা একদম লালুয়া হয়ে যাবে। তো এদিকে ঢেঁড়সটা ভালো করে ভেজে নিয়েছি, তারপর দেখো এই যে জল দিয়ে সমস্ত সবজি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে বাকি সবজিগুলো কাটবো আর মশলাগুলো করে নেব। তো এই যে দেখো এখন নুন আর হলুদ দিয়ে দিলাম আমি, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব, তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। শুধু ঝাল তরকারিটার সবজিগুলোই কেটেছি, বাকিগুলো সব আছে, এখনও কাটা হয়নি, ভাবলাম আগে সেদ্ধ করে নিই, সবজিগুলো কাটতে কাটতে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো একটা বেশ বড়ো সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটা নিয়েছি কারণ আজকে ডিমের ভুজিয়া করব। যেহেতু আজকে মাছ পড়লো না তাই ডিম রান্না করব, তো ডিমের ভুজিয়া করব। ডিমের ঝোল ভালো লাগে না খেতে আমার এই সময়, একদমই ঝোল খেতে ভালো লাগছে না, যে গরম পড়েছে, তো ভালো হালকা পাতলা তরকারি থাক আর ডিমের ভুজিয়াটা করে নিই। তার জন্য একটা বেশ বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। তো এই যে দেখো পেঁয়াজটা কেটে নিই, আর পেঁয়াজগুলো যে বেশ বড়ো সাইজের, জাস্ট একটা কি দুটো কাটলেই তরকারি হয়ে যায়। তো এদিকে দেখো পটল বের করেছি আমি, চারটে মতো পটল বের করেছি, কিন্তু চারটে পটল ভাজবো না, যে তোমার দাদাভাই বললো আমরা পটল ভাজা খাবো না, তোমার জন্য শুধু ভাজা, যেহেতু আমি ঝাল তরকারি পছন্দ করি না, খেতেই পারি না আমি, তার জন্য আমার জন্য পটলটা ভেজেছি। তো এই যে দেখো পটল দুটো কেটে নিয়েছি, এদিকে লঙ্কা কিছুটা কেটে নিচ্ছি, আর এদিকে ঝাল তরকারিটা তো ওদিকে আমার একটা কড়াই সেদ্ধ বসেছে, তো আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে পটলটা ভাজবো, যার জন্য দিয়ে দিলাম কড়াইয়ের তেল, আর এদিকে দিয়ে দিচ্ছি দেখো পটলে আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে তেলে একটা একটা করে পটলগুলো সব কটা দিয়ে দেবো, যেহেতু তেলটা অনেকটাই দিয়েছি। তো এই যে দেখো পটলগুলো দিয়ে দিয়েছি, আর পটলগুলো লাল লাল করে বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখো তুলে নিচ্ছি। তো এবার করবো ডিমের ভুজিয়া, তার জন্য দেখো তেলটা যেটা দিয়েছিলাম তেলটা আছে কড়াইয়ে, তো আর তেল লাগবে না, যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম আমি। আর এদিকে ততক্ষণে আমার তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে নিলাম। তো যে ডিমের ভুজিয়ার জন্য দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি, যেহেতু আমি তরকারি দেবো যার জন্য কিছুটা রেখে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচি, দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। তো এই যে দেখো ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি এই যে একটু নুন দেব আর একটু দেব হলুদ। তো নুন আর হলুদটা দিয়ে এখন পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা করবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি, 2 কি 3টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমি। নেড়ে নিয়ে তারপরে এখন দিয়ে দেবো আমি
তো 3টে মতো ডিম নিয়ে এসে তো 3টে ডিমই দিয়ে দেবো ফাটিয়ে আমি। আর ডিম ফাটাতে আমার বেশ ভয় লাগে, কারণ অনেক সময় ডিম ফাটাতে গিয়ে ডিম সমেত মানে খসা সমেত পড়ে যায়, যার জন্য আমি আস্তে আস্তে করেই ফাটাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো যে ডিম দেখো 2টো ফাটিয়ে দিয়েছি, আর একটা আছে, তো আরেকটাও ফাটিয়ে দেবো। দিয়ে এখন ডিমটা ভালো করে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। আর ডিম অমলেট থেকে ডিমের ভুজিয়াটাই খেতে ভালো লাগে। কার কার আমাদের মতো ডিমের ভুজিয়া খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ ভালোই লাগে। তো এই যে দেখো সমস্ত ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে আমি। এখন আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এই যে দেখো ডিম ভাজা আমার কমপ্লিট। তো এই যে এখন নামিয়ে নিচ্ছি আমি। তো এই যে দেখো ডিম ভাজাটা আমার হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। এবারে করবো আমি এই তরকারিটা এখন ফোড়ন দেব। তো এই দেখো ডিম ভাজাটা আমার বেশ সুন্দর কালার এসেছে, তাই না? তো এই যে দিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল, এখন দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো এই দেখো লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো এবারে দিয়ে দেবো আমি তরকারিটা যে সেদ্ধ করে রেখেছিলাম, তরকারিটা দিয়ে দিলাম। তো তরকারিটা ছুঁকে দিয়ে একটু নেড়ে নেব, তারপর নুনটা একটু টেস্ট করব। তো তারপরে লাস্টে নামানোর সময় দিয়ে দিলাম আমি ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। তারপরে আমার ঝাল তরকারি রেডি। তো এই তরকারিটা এখন নামিয়ে নিচ্ছি আমি। তো এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। তো এই যে পেঁপে আলু আর ঢেঁড়স দিয়ে বেগুন দিয়ে ঝাল তরকারি আমার রান্নাবান্না পুরোটাই কমপ্লিট। কিন্তু তোমার দাদাভাই স্নান করে খেতে এসে দেখে যে ঝাল তরকারি করেছি আমি, তাই ওর বায়না উঠেছে যে টমেটো পোড়া খাবে, কারণ ঝাল তরকারি দিয়ে তেমন একটা ও ভাত খেতে পারে না, ওর পছন্দ নয়। তার জন্য টমেটো পুড়িয়ে নিয়েছি, দিয়ে মাখিয়েও নিয়েছি, দিয়ে দুজনের জন্য খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো এদিকে দেখো বন্ধুরা খেতেও বসে গেছি দুজন মিলে। আর তোমরা তো ভাবছো যে আমরা তো প্রত্যেকদিন খাওয়ার সময় কথা বলেই ভিডিও করি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমার দাদাভাই কথাও বলছে, কিন্তু বাইরে থেকে এমন একটা বিকট শব্দ হচ্ছিল, যার জন্য আমাদের কথাটা একদমই মানে বোঝা যাচ্ছিল না। আর শব্দটা প্রচণ্ড পরিমাণে বিকট শব্দ, যার জন্য ভয়েসটা আমাদের কেটে দিতে হয়েছে। আর আজকে দেখো দুপুরে রান্না করেছিলাম উচ্ছে সেদ্ধ আর ডিমের ভুজিয়া, আর এই যে পেঁপে ঢেঁড়স আলু বেগুন দিয়ে একটা ঝাল তরকারি করেছি, আর করেছি টমেটো পোড়া। কারণ তোমার দাদাভাই ঝাল তরকারি একদমই পছন্দ করে না খেতে। তোমার দাদাভাই কি আমি আর আমার ছেলেও পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে এই হালকা তরকারিটা খেতে তো ভালোই লাগে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। দেখতে পাচ্ছ আমি নিইনি, আমি জাস্ট নিয়েছি উচ্ছে সেদ্ধ, পটল ভাজা, ডিমের ভুজিয়া আর টমেটো পোড়া। আর তোমরা ভাবে এই কি ঝাল তরকারি মানে কি? অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য ভাষায় এই তরকারিটাকে যেহেতু আমরা হালকা পাতলা রান্না, তো কোনো মশলা ছাড়া জাস্ট পেঁয়াজ কুচি আর তোমার 5 ফোড়ন দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে করা, তাই জন্য এটা আমরা ঝাল তরকারিই বলি। তো তোমার দাদাভাই যে মুখটা দেখতে পাচ্ছ খাওয়ার সময় কেমন মুখটা হয়ে গেছে, যেহেতু ওর একটু মাছ টাছ হলে ভালো হয়, টক বা ঝোল হলে ভালো হয়, কিন্তু কি করব বলো, যেহেতু মাছ ছিল না তাই আর পেঁপে টেপে দিয়ে কোনো একটা ঝোল করলাম না। আমি ভাবলাম এই হালকা পাতলা রান্নাটাই করে নিই, যার জন্য করেছি। কিন্তু আমি তো নিজেই খেতে পাচ্ছি না, ওকে কি বলবো বলো, যার জন্য দেখতে পাচ্ছ আমি নিয়ে তরকারিটা জাস্ট ওকেই দিয়েছি আর ছেলের জন্য রেখেছি, আর ও খাচ্ছে। আর মুখ জাস্ট ও পছন্দ যেহেতু ঢেঁড়স, যার জন্য ঢেঁড়সটা দিয়েছি, যার জন্য যদি খেতে পারে। কিন্তু এখন খেয়ে নিচ্ছে ও বেশ ভালো করে, যেহেতু পছন্দ হচ্ছে না, কিন্তু একটু হচ্ছে বিরক্ত ভাব করছে, কিন্তু কী করবো বলো, রান্না করেছি যখন খেতে তো হবেই। আর বউ হেলে দুলে কোথায় যাচ্ছ গো তুমি? আম কুড়াতে এসছে। তো কালকে দেখো বাতাসে সত্যি আম কত আম ঝরিয়েছে, কালকে দেখো ঝরে গেছে কত আম, নিচে দেখো যেন কি বলবো শিলাবৃষ্টি যেন হয়েছে, এত আম দেখো চারিদিকে শুধু আম। সত্যি আমগুলো যদি থাকতো, মানে কিছু তো করার নেই, মানে গাছে যত আম ধরে সবগুলো থাকলে তো মনে হয় গাছের ডালপালা কিছু থাকে না, সব ভেঙে যায়। তো যার জন্যে কালকে দেখো বাতাসে কত আম ঝরে গেছে, প্রচুর আম। দেখো চারিদিকে তাকাও শুধু আম দেখতে পাবে, এত আম ঝরেছে। আর আরও এদিকে দেখছিলাম অনেক বড় বড়। আর আমার বউ তো সেই আম গুড়িয়ে খাচ্ছে এখন বিকেলবেলা, মিষ্টি লাগছে, টকে টক। তো এখন তো আমগুলো কোনো কোনো গাছে একটু বড় সাইজের হয়েছে, কোনো কোনো গাছে একটু ছোট ছোট। তো এদিকে সকালবেলা দেখছিলাম, দেখো এদিকে সাইজগুলো আমের দেখো, এদিকের আমগুলো অনেক বড় বড় হয়েছে। এই দেখো এদিকে কতগুলো পড়েছে, দেখো প্রচুর আম এদিকে পড়েছে। দেখো কি বলবো, এত আম পড়েছে, এগুলো যদি থাকতো সত্যি প্রচুর আম পড়েছে। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, আর দেখো মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখতে। এটা আমাদের বাড়ির সামনের পরিবেশ, পরিবেশ মানে সেই পরিবেশ গ্রামের পরিবেশ যেটা।
মানে বাড়ির সামনে থেকে চাষের জমি, আর চাষের জমিনে দেখো ধানগুলো বেরিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার বউ তো পালিয়ে যাচ্ছে ভয়ে। ভয়ে কোথায় পালাচ্ছ গো? তো বন্ধুরা, আমরা কয়েকটা শর্ট ভিডিও এই রাস্তার উপরে করেছিলাম। এই যে আমার বউ যেখানে দাঁড়িয়ে আছে তার একটু এদিকে, ওখানে, এখানে, এই রাস্তাটায় আমরা কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম, যেগুলো কমেডি ভিডিওগুলো ছেড়েছি। তো ওখানেও করেছিলাম আম গাছের এই মাঝখানটায়, ওদিকে বাড়ির পেছনে ওই যে খেজুর গাছটা রয়েছে ওখানটায়ও করা হয়েছে, ওদিকেও করা হয়েছে। তো এইদিকে দেখো কি বলবো, এদিকে আমাদের সেই ফুলের গাছটা দেখো, জবা ফুলের গাছটা, যা ফুল তুলে আজকে পুজো হয়েছে। প্রত্যেক দিন মানে 3-4 জন নিয়ে যায় ফুল এসে এখান থেকে, বাদ বাকি কত ফুল আরও রয়েছে। দেখো গাছটায় জবা ফুল দেখো কত সুন্দর লাগছে, লাল জবা, তো লালে লাল। তো ফুলের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কি হতে পারে বলো? তুমি বেশি সুন্দর নাকি গো ফুলের চেয়ে? আমার বউ বলছে মানে ফুলের চেয়ে সুন্দর বেশি আমার বউ মনে হয়, তাই না? হ্যাঁ, কি বলতে? বিশ্ব সুন্দরী। গাছের আম কেমন খাচ্ছে দেখো, বানরের মতো, কাঁচা পাঁচা, টক ফক কিছু মানছে না। তো সত্যি কথা বলতে কি, আমাদের এই গাছটা দেখতে পাচ্ছ, এটা আমরা কাকুড়িয়া আম বলতাম। এই গাছটা, এই যে এর আমগুলো সত্যিকারের একদম কি বলবো, যেন শশা খাওয়া হয় যেমন, তো ঘরোয়া কথায় আমরা কাকুড় বলি, মানে কাকুড়ের মতো লাগতো, কোড়াস কোড়াস করতো আমগুলো। তো এটা পুরো শশার মতো কোড়াস কোড়াস করে খেতে, আর তেমন একটা টক নেই। আম অনেক হয়েছে ভেতরে, ছোট ছোটগুলো। তো পড়েছে এখানে অনেক কালকের বাতাসে। তো কালবৈশাখী ঝড় এলে তো কিছু করার নেই, গাছের যতই ফল থাকুক না কেন আম বিশেষ করে ঝরে যাবে, ঝড় বাতাসে কিছু না কিছু ক্ষতি হবে। তো হয়েছে আমাদের ঘরে, আমাদের ঘরে মানে আমাদের ঘরে বলে আমাদের ঘরে নয়। তো হয়তো ঘুগনি নিয়ে এসছে, আজকে ঘুগনি খাবো একদম। রোজই নিয়ে আসে ঘুগনি পিন্টুদা, আমাদের পিন্টুদা নিয়ে এসছে একদম গরম গরম ঘুগনি খাওয়া হবে আজকে। তাও পিন্টুদা, লেবু অল্প দিবে আমারটায়, লেবু বেশি দিবে না, হালকা বাস, কেন টক খেয়েছি দুপুরে। দেখো 2 জন খাচ্ছি, মানে কি বলবো, আমার বউ আর আমি। এই যে ঘুগনি নিয়েছি, আর আমাদের সেই রাস্তা আম বাগান, সেই বাগানে ঘুরে ঘুরে খাচ্ছি। আর দাদা তো চলে গেল, এই যে ঘোরা ঘুগনি নিয়ে চলে গেল। দারুণ খেতে, দারুণ খেতে সত্যি। 5 টাকায় এখন কোথাও ঘুগনি পাওয়া যাবে না, আমাদের এখানেই পাওয়া যাবে। গ্রামের দিকে বলি না, এই জন্য গ্রাম সত্যি 5 টাকায় 1 টাকায়ও জিনিস পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাপি টেস্ট, খেতে সেই স্বাদ। যদি দেখো বন্ধুরা, বিকেলের সমস্ত কাজ বাজ সেরে এখানে চলে এসেছি, একটু পায়েস করবো, যেহেতু রাত্রে রুটি আর পায়েস হবে, যার জন্য পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। তার যেহেতু অনেকটাই সময় লাগে পায়েস হতে, যার জন্য বসিয়ে দিয়েছি আমি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওটা একটু লাইক করে দিবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো উপহার হিসেবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।